প্রজেক্ট ক্রিয়েট করা এক্লিপসে। এটা হচ্ছে জাভা প্রজেক্ট তৈরি করছি। তো তোদের ব্যাচটা হচ্ছে UG25, এরকম একটা নাম দিলাম। UG দরকার নেই, JUIT। ঠিক আছে, এই হচ্ছে তোদের প্রজেক্টটার নাম দিলাম, এই যে ফিনিশ। মডিউল নেম JUIT। কি এলো, এই যে JUIT প্রজেক্ট দেখতে পাচ্ছিস। এবার এর আন্ডারে আমি কি করে সোর্স ফাইলগুলো ক্রিয়েট করব। আচ্ছা, তো ধর এখানে আছি, এখানে আমি একটা সোর্স ফাইল ক্রিয়েট করছি, এই যে ফাইল। ঠিক আছে, এই যে JUIT এর আন্ডারে ধর আমি একটা দিলাম, একটা জাস্ট নাম দেব, ধর demo1। হ্যাঁ, demo1.java। ঠিক আছে, এখানে demo1.java। এবার এখানে কি করে প্রোগ্রাম লিখবো। Suppose there is a class base, B1 নাম দিলাম। Suppose say class base না দিয়ে আবার base নাম দিলাম, class base। ঠিক আছে, now suppose this class contains a method fine। So this is a base class and now we are going to inherit the class। Clear? এই হলো। Now we can override the method। জাস্ট এই লাইনটাকেই কপি করছি। ঠিক আছে, নাও okay, now we can use the reference of the base class and create the child class। base OB equal to new child। Clear? Now OB.fun। আচ্ছা, হ্যাঁ, এবার বল কোন ভার্সনটা কল হবে। Which version of this function will be called? Child version। চাইল্ড ভার্সন, তাই তো। তো কেন চাইল্ড ভার্সন, কি বলেছিলাম এখানে, কি রিজনটা দিয়েছিলাম। চ্যানেলটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, তো চাইল্ডটা কল হবে। দাঁড়া, কোথায় সেভ করি, মাই কম্পিউটারটা গেল কোথায়। এই এক উইন্ডোজ 11 ইনস্টল হয়ে গেছে জানিস। মাই কম্পিউটারটা গেল কোথায়। এই যে এখানে তোদের নামে একটা ফোল্ডারই আছে, ওখানেই সব সেভ করি। এই যে JU 2025 সেকেন্ড সেম ITOOS।
এখানে সব সেভ করছি। হ্যাঁ, সো এখানে তাহলে কি হবে, চাইল্ড ভার্সন উইল বি কল্ড। এখানে কি বলেছিলাম, ইন জাভা আমি কি বলেছিলাম যে আমরা মানে রেফারেন্স যাই ইউজ করি না কেন, হোয়াট এভার রেফারেন্স উই আর ক্রিয়েটিং, দ্য চাইল্ড হুইচ ইজ বিং ইনস্ট্যান্সিয়েটেড অ্যাট রান টাইম, দ্যাট ভার্সন হুইচ ইজ কল্ড, দ্যাট ভার্সন উইল বি কল্ড দ্য ক্লাস হুইচ হ্যাজ বিন ইনস্ট্যান্সিয়েটেড ডিউরিং রান টাইম। তাহলে আমরা এখানে চাইল্ড ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করছি রান টাইমে, তো সেই জন্য চাইল্ডের ফাংশনটা কল হচ্ছে। দেখা যাক রান করে কি হয়। এই যে রান অ্যাজ সিলেকশন ডাজ নট কন্টেইন এ মেইন ট্যাগ। এরকম দিচ্ছে কেন? ফাংশন ডিলিট না, এটাকে ডিলিট করে দিই। মেন টাইপ বলছে কেন? মেন ফাংশন তো লিখলাম, কি সমস্যা হচ্ছে এখানে রান করতে? ওহো, বলতো কি হচ্ছে সমস্যাটা? এক মডিউল বলে এই জিনিসটা আসছে প্রথমেই। Which method stubs would you like to create? Constructor from support. Do you want to add comments? Static void main, এইটার জন্য কি দিচ্ছিল এররটা? এবার দেখ ঠিক আছে, ওইটার জন্যই মনে হচ্ছিল না এই অপশনটা আমি ক্লিক করিনি। আচ্ছা, তো বোঝা গেল ব্যাপারটা। So if we use the reference of the base class and instantiate the child class, always the child class version will be called. তো এবারে বল এই ভার্সনটা আমি কি করে কল করব? How to call the base class version? এটা কি বলেছিলাম? কি করে কল করব? If we want to call the b fun, then what do we have to do? দেখো সব চুপ করে বসে আছে। নিউ বেস করে দেবো। দেখ সুপার সুপার ডট ফান নিউ বেস কেন করব? এটা তো কনভেনশন নয়। দ্য বেস ক্লাস ইজ ক্রিয়েটেড so that it can be inherited to create the child class. So it is always the convention to instantiate the child class and use the reference of the base class. তো এটা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে? আচ্ছা, এইবার ধর যদি আমি বেস ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখি, বেস ক্লাসে যদি একটা কনস্ট্রাক্টর লিখি, এটা হচ্ছে বেস কনস্ট্রাক্টর।
Okay, so this was a base constructor and this was a child constructor. এবার তাহলে বল, so both the constructors are default constructor, right? Since both the constructors are default, so they will be called automatically. We don't have to take the trouble of calling them explicitly. এমনি কল হবে এটা কি করে কল হবে, এমনি কল হবে, ওই যে আউটপুট। Okay, so base constructor, then child constructor, and then cfun, and then bfun. Okay, now if the base class constructor is a parameterized constructor and if we want to print the constructor value, মানে যেটা পাস করেছি সেটা যদি এখানে প্রিন্ট করতে চাই কি হবে, immediately it will cause an error। এই যে দেখ এখানে গিয়ে এররটা দিচ্ছে। Why? Since the base class constructor is a default constructor, so we have to call it explicitly from the child class constructor, তাই না? আর কি বলেছিলাম, the call to the superclass constructor must be the first statement. The call to the superclass constructor must be the first statement. Okay, এই দেখ এখানে 100 প্রিন্ট হচ্ছে। So if the base class constructor is a parameterized constructor, we must have to call the constructor explicitly using super keyword from the first statement of the child class constructor. Okay, ঠিক child class যে constructorটা ওর first statement থেকে গিয়ে কলটা করতে হবে first statement। এবার দেখ যদি আমি first statement এ না লিখি, suppose if it is not the first statement, ধর আমি এটাকে ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে পরের লাইনে লিখলাম, তাহলে কি হবে, আবার এরর দিচ্ছে। দেখ সঙ্গে সঙ্গে এখানে রেড দিয়ে হাইলাইট হয়ে যাচ্ছে। ওকে, এখানে সঙ্গে সঙ্গে কিন্তু এরর, ঠিক আছে। সো তাহলে কি করতে হবে আমাকে, এই যে এরর, তো so we have to place the call to the superclass constructor at the beginning of the child class constructor, একদম প্রথমেই রাখতে হবে। ওকে, now if the child class constructor is also a parameterized constructor, if the child class constructor is also a parameterized constructor, then how to call it? তো দেখ এখানে এরর দিচ্ছে, এখানে এটা করতে দেবে না। ওকে, so if the child class constructor is also a parameterized constructor, we must have to pass some value from here। এবার দেখ এররটা চলে গেল, দেখেছিস, ওই দেখ এরর চলে গেল, এবার দিব্যি রান হয়ে গেল, একটার 100 একটার 500। ক্লিয়ার? So if the base class constructor is a parameterized constructor, then we have to call it from the child class constructor by using the super keyword. Hello? But if the child class constructor is also a parameterized constructor, then we must have to pass some value during the object creation. এই অবধি ক্লিয়ার সবার? কিছুই না, আমি একটু ইনহেরিটেন্সটা আজকে দেখাবো, তার কারণ ক্লাসে হয়তো অনেকের ছোটখাটো ডাউট থেকে যায়, একটু চোখের সামনে রান করে দেখালে ডাউটগুলো আর থাকবে না। আচ্ছা, এইবার ধর যদি আমি এখানে লিখি প্রাইভেট ভয়েড ফান, খুব মন দিয়ে দেখ এবার। হ্যাঁ, সাপোজ দিস মেম্বার ফাংশন ফান ইজ মেড প্রাইভেট ইন দ্য বেস ক্লাস। ওকে, নাও উইল দেয়ার বি এনি প্রবলেম ইন দ্য প্রোগ্রাম? হ্যাঁ, উই হ্যাভ ওভাররিডেন দ্য ফান ফাংশন, ফাইন। দেখ কোথায় কোথায় এরর দেখাচ্ছে, দেখ এই স্টেটমেন্টটা এরর দেখাচ্ছে কেন? As the fun function in the base class was private, we cannot call it outside the class definition. সেই জন্যই কিন্তু এখানে সঙ্গে সঙ্গে এরর দেখাচ্ছে সুপার। ওকে, আরেকটা এরর কোথায় দেখাচ্ছে, এই দেখ এইখানে দেখাচ্ছে। তো ধর যদি আমি এই স্টেটমেন্টটাকে এবার তুলেই দিই, এটা আমি ক্লাসে বলেছিলাম কিন্তু, কার একটা ডাউট হয়েছিল আমাকে বলেছিল এসে। If the base class member method is private, we can override it, fine, but we are not being able to call the function using the base class reference because the base class only knows the private version of the method and it has absolutely no knowledge of the newly added member method in the child class. এই যে নতুন ভাবে যে আমি ওভাররাইড করেছি, that is absolutely not knowable to the base class. Base class কিন্তু জানেই না।
ওকে, সেই জন্য ও কি দেখছে যে উই আর অ্যাটেম্পটিং টু কল আ প্রাইভেট মেম্বার মেথড আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন। দেখ সঙ্গে সঙ্গে এখানে এরার দিয়ে দিচ্ছে, দেখেছিস? এই যে দেখ এখানে এরারটা কি বলছে, দ্য টাইপ এই দ্য মেথড ফান ফ্রম দ্য টাইপ বেস ইজ নট ভিজিবল। অবভিয়াসলি এখানে প্রাইভেট ছিল, as soon as we are going out of the class definition and we are coming out of the class definition, the private member method is absolutely not visible. ওকে, দেখ এইবার যদি আমি এটাকে চাইল্ডের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করি, দেখ তখন কিন্তু এরারটা চলে গেল। দেখ তখন কিন্তু এরারটা আর নেই। উই আর ইউজিং দ্য রেফারেন্স অফ দ্য চাইল্ড ক্লাস and we are instantiating the child class. So definitely using that object reference, we can call the fun function. Okay, we can call the fun function. The clear এই অবধি? তা ভুলেও কিন্তু এখানে কখনো প্রাইভেট থাকলে এখানে কিন্তু বেস করা যাবে না। If the private মানে if the base class version is private, we cannot use the reference of the base class to instantiate the child class and then call the method. এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি base object reference cannot be used মানে কখন ইউজ করা যাবে না, if we want to call the fun function. Fun functionটা যদি আমি কল করতে চাই, base class object reference cannot be used to call fun method. Why? Because fun method was private. Okay, fun was private. কোথায় প্রাইভেট ছিল? বেসে। ক্লিয়ার এই অবধি? কে? হ্যাঁ। আচ্ছা, এইবার ধর যদি আমি এটাকে প্রোটেক্টেড করে দিই, প্রাইভেট ছিল প্রোটেক্টেড আমি করতেই পারি ডিউরিং ওভাররাইডিং করার সময় আমি এটাকে প্রোটেক্টেড করতেই পারি, বাট প্রবলেমটা কখন হবে? as soon as we are coming out of the class, যখন আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, আচ্ছা তখন প্রোটেক্টেড কল করতে পারবো ক্লাস থেকে বেরিয়ে গেলে? আবার এরার দিচ্ছে না তো। cfun, আচ্ছা এবার যদি এখানে সুপার কল করতে যাই তখন তো এরার দেবেই, কারণ যেহেতু ওটা প্রাইভেট ছিল বলে এরার দিচ্ছে। So using the reference of the child class we can call the fun function. আচ্ছা প্রোটেক্টেড হলেও কল করতে পারছে, এটা খেয়াল রাখ কিন্তু। If the access specifier is less strict, it was private in the base class and protected in the child class, then also we can call the protected method. আচ্ছা protected তো ক্লাস থেকে বেরোলে আর অ্যাক্সেসেবল হয় না, তাই না? আমরা যখনই ক্লাস থেকে বেরিয়ে যাব, সাব ক্লাস যদি না হয় তাহলে তো প্রোটেক্টেড অ্যাক্সেসেবল হবে না। সেম প্যাকেজে দিচ্ছিল, আমি দেখলাম। হ্যাঁ সেম প্যাকেজের মধ্যে আছি, হ্যাঁ ওই জন্যই মনে হয় হচ্ছে, সেটাই ভাবছিলাম সেম প্যাকেজের মধ্যে আছি। তাই তারা তো অনলাইন কোনো এডিটরে রান করে দেখলে ওরা কি বলবে? আমি বাবা দেখি এখানে রান করলে প্রাইভেট ভয়েড ফান কি এরর দিচ্ছে এখানে? ক্লাস বেস প্রাইভেট ছিল, ঠিক আছে, সুপার ডট ফানটাকে আমি কমেন্টস করে দিয়েছি, ওটা আর আসবে না। তাহলে এখানে কি এরর দিচ্ছে? ওহো আমি সি প্লাস প্লাসের এর মধ্যে গিয়ে করেছি, দেখ তেরিকা, এটা জাভার প্রোগ্রাম, সরি দেখ তো জাভা কোথায় আছে দেখতে পাচ্ছিস? এটা তো পাইথন, তারপর আর এইটা জাভা, সরি কিছু করছি, সি প্লাস প্লাসের এডিটরের মধ্যে পেস্ট করেছি। কি এরর দিচ্ছে আবার?
ক্লাস বেস এরর কেন? ক্লাস চাইল্ড এক্সটেন্স বেস কিসের এরর? ক্লাস ডেমো 1 এরর কেন? কিসের এরর দেবে এগুলো? ডুপ্লিকেট ক্লাস ডেমো 1। ওহো, আগেরটা রয়ে গেছে। ডিলিট হলো তো? could not find or load main class main। এটা মনে হয় ক্লাসের নামটা মেন রাখতে হয়। ঠিক আছে। সেম প্যাকেজের মধ্যে আছি বলে প্রোটেক্টেডটাও অ্যাক্সেসেবল। ওকে। আচ্ছা, ঠিক আছে। এইবার আচ্ছা, এবার কি দেখাই বলতো? আমি এগুলো মুছে দিলাম, হ্যাঁ, বডিটা মুছে দিলাম। ধর আমি এই ক্লাসের মধ্যে একটা ফাংশনের বডি আমি ডিফাইন করছি fun1। ঠিক আছে, আরেকটা আমি ধর ফাংশন লিখছি যেটার কোনো বডি থাকবে না, শুধু অ্যাবস্ট্রাক্ট ভয়েড fun2। এটা পারবো করতে? সঙ্গে সঙ্গে এরর দেখাচ্ছে, দেখ এখানে এরর দেখাচ্ছে। আমি কি বলেছিলাম? ইফ আ ক্লাস কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড দেন দ্য ক্লাস মাস্ট বি ডিফাইন্ড টু বি অ্যাবস্ট্রাক্ট, তাই না? তাহলে এখানে আমি এবার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটাকে অ্যাড করে দিলাম, তাহলেই হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইবার দেখ ক্লাস চাইল্ড, এখানেও আবার এরর দেখাচ্ছে, কেন বলতো? এররটা কেন দেখাচ্ছে? এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে fun2, ইট হ্যাজ নট ইয়েট বিন ওভাররিডেন ইন দ্য চাইল্ড ক্লাস, সেই জন্যে কিন্তু এররটা দেখাচ্ছে। If the abstract methods in the base class are not provided with new definition, that means if the abstract methods in the base class are not redefined in the child class, then the child class will also remain abstract. So that is why এখানে কিন্তু এররটা দেখাচ্ছে, বুঝতে পারছিস? তো ধর এবার আমি ফান্ডুর বডিটাকে ডিফাইন করলাম, দেখ সঙ্গে সঙ্গে এররটা চলে গেল, দেখেছিস? এররটা সঙ্গে সঙ্গে চলে গেল। ওকে, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এখানে চাইল্ড এই fun2। এবার ধর fun1টাকেও আমি ওভাররাইট করছি। ইট ইজ নট ম্যান্ডেটরি। fun1টা ওভাররাইট করা ম্যান্ডেটরি নয়, ইট ইজ অপশনাল। ইউ মে প্রোভাইড দ্য ওভাররিডেন ভার্সন অর ইউ মে নট প্রোভাইড। তাহলে চাইল্ড এই হলো, তাহলে এখানে fun1, এখানে fun2, এই হলো ব্যাপারটা। এবার তাহলে বল চাইল্ড ক্লাসের দিয়ে এখানে কেন এরর দেখাচ্ছে বলতো? এরর দেখাচ্ছে কেন? এখানে চাইল্ড ক্লাসে কোনো ইয়ে নেই, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেই। আমি তা সত্ত্বেও এখানে 50 পাস করে রেখেছি, এই জন্য এখানে এরর দেখাচ্ছে। ঠিক আছে, আরেকটা এরর এখানে কেন? ফান বলে কোনো ফাংশনই নেই, দেয়ার ইজ fun1 and fun2। সো ক্যান উই কল দ্য fun1 ফাংশন and fun2 ফাংশন? দেখ এক্লিপস কতটা ইউজার ফ্রেন্ডলি, এরর দিলে সঙ্গে সঙ্গে পাশে দেখিয়ে দেয়, প্রোগ্রামটা পুরোটাই এরর ফ্রি, ওই জন্য কোনো এররই দেখাচ্ছে না। তাহলে এই যে এগুলো আইডিই গুলো এক্লিপস বল, নেটবিনস বল, এগুলো প্রচন্ড ইউজার ফ্রেন্ডলি, সেই জন্যই ক্লাসে এগুলো অ্যালাউ করা হয় না, প্রথম করে আগে শেখার জন্য। তো যাই হোক, ইউজিং দ্য চাইল্ড ক্লাস রেফারেন্স উই ক্যান ডেফিনেটলি ইনস্ট্যান্সিয়েট অ্যান্ড কল দেম, সে তো বটেই। এবার তাহলে বল বেস ক্লাসে যদি রেফারেন্স ইউজ করি, ইফ ইউ ইউজ দ্য রেফারেন্স অফ দ্য বেস ক্লাস অ্যান্ড ইনস্ট্যান্সিয়েট দ্য চাইল্ড ক্লাস, কোনো প্রবলেম হবে? নো। So we can call the fun1 function. So definitely this fun1 function কোনটার কল হবে? মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের বেসটা নাকি চাইল্ডেরটা? fun1 বললে কোনটা কল হবে?
এখানে fun1 ফাংশন কল করলে কোনটা কল হবে বল? চাইল্ডেরটা। চাইল্ডেরটা কল হবে, আর fun2 তো আর কোনো অপশনই নেই। মানে fun2 কে কল করলে ডেফিনেটলি চাইল্ডেরটাই কল হবে, কেন কি এখানে fun2 টা অ্যাবস্ট্রাক্ট ছিল, ওর কোনো বডি ছিল না। ওকে, ওর কোনো বডি ছিল না। দেখ ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এইবার তাহলে আমি যদি এই fun1টাকে কল করতে চাই তাহলে কি করব? সুপার ডট fun1, তো সুপার ক্লাসের ভার্সনটাকে আমি এখানেও দিতে পারি। শুদ্ধ কনস্ট্রাক্টরের ক্ষেত্রেই আমাকে ফার্স্ট স্টেটমেন্ট থেকে কল করতে হবে। ইন কেস অফ কলিং দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর ফ্রম দ্য চাইল্ড ক্লাস, ইট শুড বি দ্য ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য চাইল্ড ক্লাস কনস্ট্রাক্টর। ওকে, বাট অন্যান্য ফাংশনের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড বা পরের স্টেটমেন্ট হলেও হবে। বুঝতে পারছিস? এবার আর কোনো প্রবলেম নেই। হলো? আচ্ছা, ধর যদি এবার আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথডই রাখলাম না, সেটা হবে? ইজ ইট পসিবল? কি বলেছিলাম? সাপোজ দিস ক্লাস কন্টেন্স পসিবল। নো, হ্যাঁ, এখানে কোনো এরারই দেখাচ্ছে না, সেই জন্য বুঝতেই পারছিস পসিবল। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মে নট কন্টেন এনি অ্যাবস্ট্রাক্ট মেথড। এই যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি লিখেছি, এর মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নেই, অ্যাবসলিউটলি ওকে, সেটা হতেই পারে। বাট if you have to put at least one abstract method in a class, then that class must be defined to be abstract. Okay? ঠিক আছে? তাহলে এবার আর কোনো সমস্যা নেই, বুঝতেই পারছিস। abstract class may not contain any abstract function, সেটা absolutely possible. abstract ক্লাসের মধ্যে কোনো রকম abstract method নাই থাকতে পারে, বাট abstract method যদি আমি একটা রাখতে চাই তাহলে কিন্তু ক্লাসটাকে abstract হতেই হবে। এবার abstract ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর থাকতে পারে, কি বলেছিলাম? an abstract class definitely can have a constructor, parameterize, default, anything. An abstract class can contain a parameterized system. তরিকা কি সব লিখছি দেখ, মাথায় খালি পাইথন ঘুরছে আমার এখন। base constructor. Okay, so this is the base class constructor. An abstract class can definitely have a constructor, but problemটা কোথায় হবে? It should be called explicitly from the child class. Otherwise দেখ এখানে আবার সঙ্গে সঙ্গে এররটা দেখাচ্ছে। এমনি কিন্তু কোনো এরর নেই, but the child class has no constructor defined. But the base class has only one parameterized constructor. So that is why we have to create a constructor in the child class so that the base class constructor is explicitly called. That's all. If the child class constructor is a default constructor, then it will be called automatically. We have not provided any value, fine. But ভুলেও কিন্তু ওই ডিফল্ট ভ্যালু আবার সাপ্লাই করতে যাবি না, এটা বলেছিলাম কিন্তু। কারণ মনে হলো সি প্লাস প্লাসে এখনো মনটা পড়ে আছে, এরকম করে দিই, এসব একদম করবি না। ওকে, জাভা ডাজ নট সাপোর্ট ডিফল্ট ভ্যালুস, এরকম এসব করবি না একদম। ওকে, so the child class has, it can have a default constructor only to call the base class parameterized constructor. As the base class constructor was parameterized, it should be called explicitly from the child class constructor body. ওকে, এই অবধি বোঝা গেল? কিচ্ছু না, একদমই সোজা, যাতে কোনো কনফিউশন না থাকে ইনহেরিটেন্স নিয়ে, সেই জন্যই আজকে একটু বসেছি। আচ্ছা, এই অবধি তাহলে ক্লিয়ার তো? এইবার ধর যদি আমি এখানে একটা কোনো মেথডকে ফাইনাল করে দিই, if a member method is made final in the abstract class, then it is strictly prohibited to be overridden. এই দেখ এখানে এরর দেখাচ্ছে, দেখেছিস? A final method cannot be overridden.
its definition is fixed and final. Once it is declared to be final, once it is defined to be final, it cannot be overridden anymore. Okay, so a final method cannot be overridden. It can be inherit করা যাবে, ইনহেরিট হয়ে আসবে না, কি করে বুঝবো ইনহেরিট হয়ে আসবে? এই যে এখান থেকে আমি কল করতে পারছি, if we use the reference of the child class also, then also it will be called. চাইল্ড ক্লাসের রেফারেন্স ইউজ করলেও কিন্তু ফান্টুকে কল করা যাবে, বাট as it was made final, so it is definitely not overridden. It cannot be overridden. দেখ বোঝা গেল, এটাও কিন্তু ক্লাসে বলেছিলাম, a final method is not overridden, মানে is not মানে cannot be overridden আর কি, সেই জন্য আমি ওটাকে লিখে কমেন্টস করে দিলাম। এই যে এখানে কিন্তু কমেন্টস করা, আর এর পাশে আমি লিখে দিচ্ছি a final method cannot be overridden. ওভাররাইড করতে গেলে সঙ্গে সঙ্গে এরার খাবে। দেখ বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস আমি কি বলেছিলাম, সাপোজ the base class contains a member variable, say a. Base class contains a member variable a, and the child class, it also contains the member variable a. Okay, now if we use the reference of the base class, and if we want to print the value of a, কোনটা পাবো কি বলেছিলাম মনে আছে? কি আসবে আউটপুট? ধর এখানে 100 করে দিই, এটা 200 করে দিই। হ্যাঁ, বেসে আছে 100, চাইল্ডে আছে 200, তাহলে আউটপুট কি আসবে? 100 না 200 বল? এটা বলেছিলাম কিন্তু ক্লাসে, এটা 100 আসবে। Runtime polymorphism occurs only for member methods, not for member variable. ওই দেখ, এই জন্যই তো রিভিশন দেওয়ার জন্যই তো ক্লাসটা নিচ্ছি। আমার যতই বেস ক্লাসে আর চাইল্ড ক্লাসে সেম নেমের মেম্বার ভ্যারিয়েবল থাকুক, runtime polymorphism is achieved only for the member methods, not for the member variables. এখানে যতই এ থাকুক, এখানে যতই এ থাকুক, always the base class member variable is accessed. এইবার ধর যদি আমি এটাকে প্রাইভেট করি তখন কি হবে? এই না, এখানে গিয়ে এরার দেখাচ্ছে, দেখেছিস? এইখানে গিয়ে কিন্তু এরারটা দেখাচ্ছে, because it is trying to access the base class member variable which is made private. এইবার ধর যদি আমি এখানে চাইল্ড ক্লাসের রেফারেন্স ইউজ করি, ধর যদি আমি এখানে চাইল্ড ক্লাসের রেফারেন্স, তাহলে দেখ এরারটা কিন্তু চলে গেল। এটা কেন? we are instantiating the child class as well as we are using the reference of the child class. So using the child class reference, we will definitely access the child class member. তখন এটা প্রাইভেট যাই করা হোক না কেন, we are not at all attempting to access the member variable of the base class. বুঝতে পারলি কি বললাম? এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছিস? ফাইনাল মেথড তো দেখালাম, আর তারপরে কি করলাম যে মেম্বার ভ্যারিয়েবল ইজ নট অ্যাট অল অ্যাচিভ রান টাইম পলিমরফিজম। আরটিপি কিন্তু কখনো মেম্বার ভ্যারিয়েবলস এর জন্য হয় না, ইভেন ইফ ইট ইজ নট মেড প্রাইভেট, যেটা আমি আগেরটা দেখালাম। আমি যদি এটাকে প্রাইভেট নাও করি, ইন্ট এ করি, এখানে ইন্ট এও আছে, এটা করলে কিন্তু সঙ্গে সঙ্গে ওই বেসেরটাই কল করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? দেখ সব বোঝা যাচ্ছে তো? আমি কিন্তু র্যান্ডম বলে যাচ্ছি, সব পড়ানো আছে ক্লাসে, সব পড়ানোই আছে, একটু জাস্ট রিভিশন দিচ্ছি। দেখ ক্লিয়ার তো? আচ্ছা, ধর এবার আমি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখলাম, আমি কি বলেছিলাম? দিস ইজ ইকুইভ্যালেন্ট টু পিওর ভার্চুয়াল ফাংশন, তাই না? পিওর ভার্চুয়াল ফাংশন আমরা কি করে লিখি? ভার্চুয়াল ভয়েড ফান ইকুয়াল টু 0। এখানে ভার্চুয়াল কিওয়ার্ডও নেই, এখানে ইকুয়াল টু 0ও নেই। তো যাই হোক, আমি প্রোগ্রামটা একটু ছোট করে ফেলছি যাতে বেশি জিনিস দিয়ে মাথাটা খারাপ না হয়।
ধর আমি এখানে fun2 লিখছি। One member method is there, fun1. Its definition is provided in the base class, fine. Now another abstract method is also there. বুঝতে পারছিস, abstract মেথডটাও কিন্তু আছে। এইবার দেখ কেন এখানে এরর দিচ্ছে। The child class is created extending the base class. Okay, child class is created extending the base class. Okay, as we have not provided the overridden version of the fun2 method, so that is why the child class also remains abstract. আমি কিন্তু fun2 যে মেথডটা ছিল ওটা কিন্তু চাইল্ডে এসে আমি ওটাকে ওভাররাইট করিনি। So that is why child class also remains abstract. বুঝতে পারলি কি বলছি আমি? Now, if we provide the overridden version in the child class, দেখ সঙ্গে সঙ্গে এররটা চলে গেল, দেখেছিস? সঙ্গে সঙ্গে এররটা চলে গেল। If we provide the overridden version of the fun2 member method in the child class, then it is okay. But আমি ধরে নিলাম এখানে fun2 body নেই। Immediately the child class definition is providing an error. তখন আমরা কি করব? How to resolve the error? আমি fun2 কে override করছি না। We are not going to override the fun2 member method in the child class. So definitely this member method fun2 will be inherited as an abstract method. Okay, so the child class will also remains abstract. So just add the keyword abstract. Now it is okay. Add the keyword abstract, fine. But if the child class is also made abstract, then we will not be able to instantiate it. দেখেছিস তখন এররটা এখানে গিয়ে দিচ্ছে। আমি যখনই চাইল্ড ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম এই এররটা চলে গেল, ইট ইজ ফাইন, বাট উই উইল নট বি এবল টু ইনস্ট্যান্সিয়েট ইট। তখন কি করতে হবে? উই হ্যাভ টু ক্রিয়েট আ গ্র্যান্ড চাইল্ড ক্লাস এক্সটেন্স, অ্যান্ড দিস ইজ কল্ড মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বুঝতে পেরেছিস? ক্লাস জিসি এক্সটেন্স চাইল্ড। দেখ আবার সঙ্গে সঙ্গে এরর দেখাচ্ছে এখানে। এই এররটা এখানে কেন দেখাচ্ছে? ওই সেই অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা এসছে fun2, স্টিল ইট ইজ নট ওভাররিডেন। So we must have to override the function fun2 in order to get rid of this error. বুঝতে পেরেছিস? কোনো রেসপন্স করছিস না কিন্তু তোরা। কারোর ভাল লাগছে না মনে হয় কিছু, না? এই দেখ, class grind child and extends child. So if we override the fun2 member method in the grandchild class, then this error will be resolved. হয়েছে? এইবার তাহলে দেখ এখানে আবার এরর দেখাচ্ছে কেন? ওই যে চাইল্ডকে ইনস্ট্যান্সিয়েট করতে গেছি, হ্যাঁ চাইল্ডটা তো আমার ইয়ে ছিল, কি বলে, abstract class ছিল। We can use the reference of the abstract class and we can instantiate the grandchild class. Base ob equal to new gc. এবার ঠিক আছে, ob.fun1 কল করলাম, সেও ঠিক আছে। ob.fun2 কল করেছি, সেও ঠিক আছে। আর এটা তো এরর দেবেই, এটাকে তুলে দিয়েছি তাই। দেখ এবার ঠিক আছে। So this is called multi-level inheritance. Now এবারে দেখ GC এর মধ্যে কিন্তু কোনো কনস্ট্রাক্টর নেই। So from the GC class the parameterized and the default constructor of the child class will be called, and from the child class constructor the parameterized constructor of the base class will be called. As the GC class has no constructor, we can create the object in this way, fine. But if the GC class has a parameterized constructor, then we must have to take the trouble of calling it explicitly. বুঝতে পারছিস কি বলছি? ওই দেখ, হ্যাঁ base constructor 50, এই যে we are passing here 50, and then the child fun, then child fun, then base fun, এই যে এখান থেকে child fun base fun আর GC fun2. So in multi-level inheritance, if an abstract method is inherited and not overridden, then that class must be defined as abstract. An abstract class cannot be instantiated. It is fine, but it can be inherited to create new classes. দেখ হয়েছে ক্লিয়ার এই অবধি? হয়েছে? হ্যাঁ না কিছুই বলে না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার তাহলে একটু ইন্টারফেস দিয়ে দেখাই। দেখ এখানে আর কোনো ডাউট থাকলে বলতে পারিস আমাকে। হ্যাঁ ক্লাসে অনেক সময় কি হয়, মেশিন থাকে না তো,
অনেক কিছু মনে হয়তো চাপা ডাউট থেকে যায়, যেগুলো ক্লিয়ার হয় না, আমি তখন বলি না আমি গিয়ে রান করেই দেখিয়ে দিচ্ছি। এই জন্যেই তোদের সামনে রানটা করতে বসা, যাতে যার যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যায়। কেমন? না তো আমার কোন দরকার বা নিজের কাজ বন্ধ করে আমি এখন সন্ধ্যাবেলা পড়াতে বসবো? আচ্ছা ঠিক আছে, আমি এবার এগুলো মুছে দিলাম। এবার আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি। এগুলো মুছলাম সব, এগুলো আর আমার আর লাগবে না। ধর এখানে আমি একটা মেম্বার মেথড লিখছি, int x, int y, ঠিক আছে? system.out.println, আচ্ছা এখানে প্রিন্ট না করে এখানে ভয়েড করে দিই, যাতে ভ্যালুটা এখানেই প্রিন্ট হয়ে যায় আর কি। মানে সামের যে ভ্যালুটা সেটা আমি এইখানেই প্রিন্ট করতে চাইছি, বুঝলি? এই হলো। এইবার কি করছি, ধর আমি এখানে ভয়েড সাম ফাংশনটাকে আবার লিখছি 3টে প্যারামিটার দিয়ে। তখন কি হবে বলতো? এটা আগের দিন বলেছিলাম কিন্তু ক্লাসে, কি বলেছিলাম বলতো? আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম ক্লাসে, মনে করে দেখ। এটা কিন্তু ফাংশন ওভাররাইডিং নয়, ওকে? দিস ইজ নট এট অল ফাংশন ওভাররাইডিং, দিস ইজ ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং, এই যে এখানে void sum int x int y, this has been inherited in the child class, okay? Sum ফাংশনটা ইনহেরিট হয়ে এর কাছে এলো, but the child class has also its own definition of the sum function having 3 integer parameters, so the function signatures are not identical. That is why it is not function overriding, this is called function overloading. হয়েছে? That clear? এইবার আমি যেটা দেখাতে চাইছি ঝামেলাটা কোথায় হবে এবার দেখ। ধর আমি এখানে ob.sum কল করছি, now we are passing 2 parameters, ঠিক আছে? ob.sum বল কি হবে? দেখ এক্লিপসটা এতটা ইউজার ফ্রেন্ডলি, এরার যে হবে পাশে দেখিয়েই দিচ্ছে। এটা আমি কিন্তু আগের দিন ক্লাসে বলেছিলাম, মেথড ওভারলোডিং উইথ ইনহেরিটেন্স। এখানে কি আছে? দ্য বেস ক্লাস only knows the member method void sum int x, int y. It has no knowledge of the newly added member method of this function in the child class. বেস ক্লাস কিন্তু জানেই না যে চাইল্ড ক্লাসে গিয়ে নতুন একটা ভার্সন অ্যাড হয়েছে having 3 parameters. That is why we cannot call the child class version using the base class reference. দেখেছিস? এই জন্যই কিন্তু এররটা এখানে দিচ্ছে। তাহলে এইটা কিন্তু এরর। তাহলে আমি এবার রান করি, প্রথমটা ঠিক আছে, but the second statement is not allowed. এবার তাহলে সেকেন্ড স্টেটমেন্টটা অ্যালাউ করতে গেলে কি করতে হবে আমাকে? আমি যদি ob.sum 3টে প্যারামিটার দিয়ে কল করতে চাই, তা কি করতে হবে? এখানে আমি লিখে দিচ্ছি এরর। কেন এরর? না বেস ক্লাস has no knowledge of the newly added member method in child class. এবার বল এই এররটাকে আমি তাহলে কি করে ওভারকাম করব? চাইল্ড ওবি দিয়ে করতে হবে। হ্যাঁ, we have to use the child class reference to instantiate the class and call it. এ বাবা, তার আগে তুই কমেন্টটাকে তুলি আগে। এবার দেখ আর কোনো এরর থাকবে না, দেখেছিস? ক্লিয়ার? As the 3 parameter sum function is defined in the child class only, it is only recognized by the child class object. The base class has absolutely no knowledge of the newly added member method of the child class. তাহলে আমি এখানে কি লিখবো? শুধু আমি এইটুকু পোর্শন লিখে দিচ্ছি, পুরো প্রোগ্রামটা লিখছি না, এইটুকু পোর্শন শুধু আমি লিখে দিচ্ছি। এটা নিচে দেখলেই বুঝতে পারবে ওই একই প্রোগ্রামের কন্টিনিউয়েশন। আমি এই দাগটাকে একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পারবি নিচেরটা একই প্রোগ্রামের। ওকে, দ্যাট ক্লিয়ার এই অবধি সবার?
এটা হচ্ছে ফাংশন ওভারলোডিং উইথ ইনহেরিটেন্স। It is not at all function overriding. In case of function overriding, the function signatures must be identical. But in case of function overloading, the function parameter list should be different. Either the number of parameters or the type of parameters or the order of the parameters. এখানে কি হয়েছে? এখানে নাম্বার অফ প্যারামিটারটা ডিফার করেছে, তাই না? তা আমি যদি এরকম বলি যে না, আমি নাম্বার অফ প্যারামিটারটাকে একই রাখবো, শুধু ফ্লোট করে দিলাম, একটা হচ্ছে ইন্ট ফ্লোট, একটা হচ্ছে ইন্ট ইন্ট, এই যদি করা হয় তাহলে বেস ক্লাসের রেফারেন্স ধর ইউজ করলাম, প্রথমটা আছে ইন্ট ফ্লোট আর তারপরেরটা ইন্ট ইন্ট, কি হবে তখন? ob.sum 10,20 এটা ঠিকঠাক দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে ইন্ট ফ্লোট, তারপরেরটা হচ্ছে ইন্ট ইন্ট। এই লাইনটাতে এরর দেখাচ্ছে, কেন এরর দেখাচ্ছে? কি এফ স্পেসিফাই করতে হবে? ফ্লোট স্পেসিফাই করতে হবে, তাই ভাবছি ওটা ডাবল নিয়ে নিচ্ছে। এফটাকে স্পেসিফাই করলে তবেই ফ্লোট নেবে, আদারওয়াইজ ওটা ডাবল নিচ্ছে। টাইপ কাস্টিং হয়ে যাচ্ছে এখানে, 1020 যখনই কল করছি টাইপ কাস্ট করে দিচ্ছে। ওইখানে আবার জেডটা কোথায় এসছে, সরি। দেখ, দুটো আউটপুটই দেখাচ্ছে আমাকে ফ্লোটে, মানে প্রথম যেটা ইন্টিজার দিয়ে কল করছি সেটাও আলটিমেটলি ফ্লোটেই কনভার্ট হয়ে যাচ্ছে, এটাকে টাইপ কাস্টিং করে নিচ্ছে। ওকে, যাই হোক, এটাকে আমি লিখে দিচ্ছি নোটপ্যাডে। এই অবধি ক্লিয়ার হলো সবার? মোটামুটি ক্লিয়ার আগেই থাকার কথা, একটু জাস্ট দেখাচ্ছি। আরেকটা কি বলেছিলাম যে if any member method in the base class has to be overridden in the child class, it should be given less strict access specifier. এটা আগেও দেখিয়েছি, কেমন? এটা কিন্তু আগেও দেখিয়েছি। একটার মধ্যে প্রাইভেট ছিল, এই যে এখানে প্রাইভেট ভয়েড ফান ছিল আর এখানে ভয়েড ফান, সো লেস স্ট্রিক্ট অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, বাট প্রবলেমটা কি হবে? ইফ উই ইউজ দ্য বেস ক্লাস রেফারেন্স, দেন ইউজিং দ্য বেস ক্লাস অবজেক্ট রেফারেন্স উই ক্যানট কল। এই জিনিসগুলোই কিন্তু অবজারভেশনের, আর কিছুই না। এই জিনিসগুলো অবজার্ভ করলেই শিখে যাবি। দেখ, এখানে ইন্টেন্ডেশনের কোনো সমস্যা নেই, আমি যেরম সেরম করে লিখছি। আর পাইথনে লিখতে গেলে ওরে বাবা, এই ইন্ডেন্টেশন করতে করতেই শেষ। দেখ, শুধু ব্রেসটা ঠিক মতো দিলেই হলো, ব্যাকা তেরা হয়ে গেলেও কোনো সমস্যা নেই। যাই হোক, আচ্ছা, এবার তাহলে একটু ইন্টারফেসে যাই। তাহলে এই প্রোগ্রামটা আমি আর করছি না, এটা নতুন প্রোগ্রাম খুলছি এবার। এখানে নতুন ক্লাস খুলছি, তার নাম দিলাম ডেমো2। ঠিক আছে, সরি। আচ্ছা, ধর এবার আমি একটু ইন্টারফেস দিয়ে দেখাই। তাহলে এখানে দিলাম ইন্টারফেস in1, ঠিক আছে, void f1. An interface can contain an abstract method, fine, but abstract keyword should not be used. আগেও বলেছি, হ্যাঁ, abstract keyword কিন্তু দিতে পারবি না এখানে। এবার ধর আমি কোনো একটা ফাংশনের বডি লিখবো, এরকম করে লিখতে পারবো? অ্যাবসলিউটলি না। কি বলেছিলাম? দেখ, এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে এররটা? এরর দেখাচ্ছে ডিফল্ট কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। An interface may contain an abstract method, fine. Abstract keyword is not necessary. But if we want to define the body of a function within an interface, then the default keyword is mandatory. Okay? আচ্ছা, ধর এখানে লিখলাম ক্লাস স্যাম্পল ইমপ্লিমেন্টস in1. ওকে, নাও এখানে এরর দেখাচ্ছে, বুঝতেই পারছিস কেন এরর দেখাচ্ছে? বিকজ in1 contains an abstract method f1. So it is our responsibility to define the method f1 within the class sample.
How we can define? Okay, it is not mandatory to override the f2 function, but still we can write. We can override the f2 function. কিভাবে? এই যে ক্লিয়ার। এইবার আমি কি করছি, demo2 ফাংশনটার demo2 ক্লাসটার মধ্যে গিয়ে we can use the reference of the interface, এটা কিন্তু বলেছিলাম, সেটা পরে আসছে। We can instantiate the sample class. Okay, now using OB we can call f1, we can call f2. ওই দেখ, ওকে, স্যাম্পল f1 স্যাম্পল f2, সে ভালো কথা। হাউ টু কল দ্য f2 মেথড অফ দ্য ইন্টারফেস? ইন্টারফেসের f2 মেথডটা কি করে কল করব? কি করেছিলাম? এই যে এইখান থেকে সুপার ডট in1 ডট f2। দেখ, বুঝতে পারলি কি বললাম? সুপার ডট in1, এখানে এরর দিচ্ছে কেন? ভুল লিখলাম নাকি কিছু? ও, ওটা in1 ডট সুপার হবে। ওফ, এটা ভুলিয়ে ফেলেছি, সরি। এটা in1 ডট সুপার ডট f2, হ্যাঁ আমি উল্টে রেখে দিয়েছিলাম। ওকে, ওই দেখ in1। ওকে, so if an interface contains an abstract method, abstract keyword is not necessary, but if the function definition has to be provided, it must be added, and it must be preceded by the keyword default. এই হলো। Now whenever we are going to implement that interface, we must have to define the functions by public keyword. হলো, and how to call the interface version of the method by super keyword. হলো, এই অবধি বোঝা গেল। এটা একদমই বেসিক একটা ইন্টারফেস, ছোটখাটো। ওখানে শুধু সুপার লিখলে হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে in1 ডট না লিখলে শুধু সুপার f2 না রে, শুধু সুপার লিখলে হবে না। আমি আগের দিন রান করে ক্লাসরুমে পোস্ট করেছি, দেখিস? আগের দিন আমি রান করে ক্লাসরুমে পোস্ট করেছিলাম, আমি এটা দেখেছি। দেখ, এই যে ক্লাসরুমের যে পোস্টগুলো লিখি, ওগুলো একটু সবাইকে দেখার জন্যই বলি তো। এই দেখ, শুধু সুপার লিখে আমি প্রোগ্রামটা বাট রান এটা করে। কেন হচ্ছে? মানে এখানে তো দুটো অ্যাম্বিগুইটি হচ্ছে না। না, এই দেখ in3 dot super dot show, here super dot show cannot be written even though only one super interface is there. একটা ইন্টারফেস থাকলেও কিন্তু শুধু সুপার লিখলে, ওটা শুধু ক্লাসের জন্য, মানে দুটোকে ডিস্টিংগুইশ করার জন্য বোঝাচ্ছে। শুধু সুপার লিখলে আমার বোঝায় যে একটাই ক্লাস আছে তাই। এবার যেহেতু ক্লাস আর ইন্টারফেস এক জিনিস নয়, দুটোকে ডিস্টিংগুইশ করার জন্য একটা কথা আর কি, মানে একটা ওয়ে। মানে আমি কম্পাইলারকে বোঝাচ্ছি যে ওটা কোনো ক্লাস নয়, ওটা একটা ইন্টারফেস। এই জন্যই কিন্তু শুধু সুপার লিখলে বুঝে নেবে ওটা একটা ক্লাস। তো যাই হোক, in1 ডট সুপার ডট f2, দেখো হলো এই অবধি। এইবার যদি আমি বলি, দেখ এখানে ইন্টারফেস in1 এর মধ্যে f1 আছে, তাই তো? তো ধরে নিলাম আমি এই f1টাকে এখানে ওভাররাইট করলাম না, ঠিক আছে? আমি এই অবধি ছেড়ে দিলাম। f1 যে মেথডটা ছিল in1 এর ভেতর, ওটাকে আমি এখানে ডিডিফাইন করি। তাহলে কেন এরর দিচ্ছে? না, বিকজ দ্য ক্লাস উইল বিকাম অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইবার যদি সেটাকে আমি ওভারকাম করতে চাই, তাহলে কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাড দ্য কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট, ব্যাস। এবার এররটা চলে গেল। আচ্ছা, ভালো কথা, এরর চলে গেল তো কি হয়েছে? উই ক্যানট ইনস্ট্যান্সিয়েট আ স্যাম্পল ক্লাস, উই ক্যানট ইনস্ট্যান্সিয়েট দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তখন আমাকে তাহলে কি করতে হবে? এই স্যাম্পল ক্লাসটাকে আবার আমাকে এক্সটেন্ড করতে হবে। তো আমি লিখলাম যে ক্লাস সিএস, মানে ওই চাইল্ড স্যাম্পল আর কি, এরকম করে একটা কিছু জাস্ট মিন করলাম, ক্লাস সিএস এক্সটেন্ড স্যাম্পল। ক্লিয়ার? এইবার তখন আমি কি করছি, এই যে মেথডটাকে লিখেছিলাম ওভাররিডেন যে ভার্সনটা, আমি তখন এইখানে এটাকে পেস্ট করলাম।
তখন এটার স্যাম্পেলের ভার্সন থাকলো না, এটা চাইল্ড স্যাম্পেলে চলে এলো। ফান2 মানে F2 যেটা ছিল সেটা ওভাররাইট করলেও হয়, না করলেও হয়, তার কারণ কি ইটস বডি হ্যাজ অলরেডি বিন ডিফাইন্ড। ওকে, এইবার আমি তাহলে স্যাম্পেলের রেফারেন্স ইউজ করে আমরা চাইল্ড স্যাম্পেলকে ইনস্ট্যান্সিয়েট করতেই পারি। স্যাম্পেল ওয়াজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ফাইন, but child sample is no more an abstract class. So that is why we can instantiate the child sample class and use the reference of the sample class. Clear? The clear এই অবধি? এটাও কিন্তু ক্লাসে বলেছিলাম, if an interface contain an abstract method, we must have to override the methods in the child class which is implementing the interface. But if we do not provide the overridden version of all the abstract methods in the interface, then the class itself will become abstract. আমি এখানে যেহেতু ওভাররাইড করছি না, so the class becomes abstract. বোঝা গেল এই অবধি? সবটাই কিন্তু বলেছি ক্লাসে, কেমন? আচ্ছা, এইবার ধরে নে আমি দুখানা ইন্টারফেস বানাচ্ছি, abstract class sample implements in1, in2 দুটোকেই আমি ইমপ্লিমেন্ট করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, দুটোকে ইমপ্লিমেন্ট করলাম। ধরে নে আমি F1 এর বডিটাকেও ডিফাইন করেছি, F2 এর বডিকে রিডিফাইন করেছি, F3 নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এরার দেওয়ার কথা, কিন্তু আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট করে রেখেছি বলে এরারটা আর দিল না। বুঝতে পারলি কি বললাম? এই যে ক্লাস স্যাম্পল ইমপ্লিমেন্টস in1, in2, in1 এর ভেতর F1, F2 ছিল, ফাইন। in2 contains an abstract method F3. As the function F3 is not redefined in the class sample, it will immediately raise an error unless it is made abstract. Abstract করা আছে বলে এরারটা দেয়নি। দেখ, abstract কিওয়ার্ডটা তুলে দিলেই এরার দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। বুঝতে পারছিস? তাহলে এখানে abstract করেছি বলে আর কোনো সমস্যা নেই। নাও we can again extend the sample class to create the child. আবার দেখ চাইল্ডের মধ্যে গিয়ে এরার দিচ্ছে। এবারে কেন বলতো এরার দিচ্ছে চাইল্ডের মধ্যে গিয়ে? চটপট বল। F3 টা ডিফাইন করতে হবে। F3 টাকে রিডিফাইন করা নেই, এক্স্যাক্টলি। So it is our responsibility to redefine the F3. Public void F3. ওকে, system.out.println F3 এই হলো। এবার আমি যদি এখান থেকে ob.f3 কল করতে চাই, any problem? No problem, because sample class is already aware of the F3 method. দেখ sample ক্লাসের মধ্যে F3 মেথড কিন্তু চলেই এসছে on inheriting. So sample class is already aware of the F3 function. এমন কিন্তু নয় যে F3 is a totally newly added member method in the child class. Sample class was aware of the F3 method. So using sample class reference, we can call the F3 method. বুঝা গেল? কোনো সমস্যা নেই। এই ডাউটগুলো যেন মনে একদম না থাকে। হ্যাঁ, এইগুলোকে এক্সপার্ট করার জন্যই আমি নিচ্ছি এই ক্লাসটা। রাত পোহালে সকালবেলা আবার তোদের সাথেই ক্লাস, তবুও নিচ্ছি কারণটা কি, যাতে ডাউট না থাকে। আচ্ছা, এবার দেখ, এইবার এই অবধি ক্লিয়ার তো? ফান3 এখানে এ করলাম, সব ঠিক আছে। বেশ, এটাকে তুললাম। এবার ধর ইন্টারফেস, এর মধ্যে F1 এর বডি ডিফাইন করা আছে, ঠিক আছে? ইন্টারফেস in2 এর মধ্যেও ধর আমার এটার বডি ডিফাইন করা আছে। কেন করছি আশা করি বুঝতে পারছিস।
ক্লিয়ার? এইবার আমি কি করছি, যে ক্লাসটা আছে আমি এগুলো মুছে দিলাম। হ্যাঁ, এগুলো কনফিউশনের জন্য আমি আর রাখছি না, ডেমোটা থাক। এবার ক্লাস স্যাম্পল ইমপ্লিমেন্টস in1, in2 এরর দেখাচ্ছে কেন বলতো? এখানে এরর দেখাচ্ছে কেন? কারণটা কি? এরর দেখাচ্ছে কেন? বল বল, চটপট চটপট। এরর দেখাচ্ছে কেন? আমি এররটা পড়বো না, তোরা নিজেরা বল। এখানে এরর দেখাচ্ছে কেন? কি মুশকিল। ম্যাম ওই কনফ্লিক্ট করছে বলে F1 কনফ্লিক্ট করছে বলে। ইন্টারফেস in1 contains the body of f1 method. Interface in2 also contains the body of f1 method. So whenever we are going to create a class implementing both the interfaces, it will create a collision. তাহলে এইটাকে এবার ওভারকাম করব কি করে আমি? ওকে, ম্যাম ওখানে in2 টা যদি এক্সটেন্ড করতাম in1 কে, তখন কি কলিশন হতো? হ্যাঁ, কি কি কি? in2 যদি in1 কে এক্সটেন্ড করতো, তখন কি আচ্ছা, কলিশন দেখছি হতো? দেখছি দেখছি। এটা মনে হয় তুই আগের দিনও বলেছিলি ক্লাসে। কে আবিষ্কার না অত্রিজ? না, আমি তো এটা জিজ্ঞেস করিনি, আমি আমি আবিষ্কার বলছি। ও হ্যাঁ হ্যাঁ, তুই একটা এরকম একটা বলছিল কে একজন, বলছি দাঁড়া। এটা তো ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বল, বলছি ওটা। এবার বল f1 বা এইগুলোর মেথডকে কল করতে গেলে কি করব? আমার তো এখানে আউটপুট আছে স্যাম্পল f1, ভালো কথা। আমি যদি in1 f1 টা চাই বা in2 f1 টা চাই, তাহলে কি করব? বল তাহলে কি করব? in1.super.f1 এইখান থেকে in1.super.fun1, ঠিক আছে, in2.super.f1 এটা করলেই তখন ইন্ডিভিজুয়ালি ওইগুলো কল হয়ে যাবে। ঠিক আছে, হলো? আচ্ছা, এইবার যেটা আমি বলছি, মানে তুই যেটা বলছিস সেটাই আমি করছি। in1 ছিল, in2 ওটাকে এক্সটেন্ড করলো, নিজের মতো করে রিডিফাইন করলো। এবার যখন দুটোকেই আমি আনছি ইমপ্লিমেন্ট করে, আচ্ছা, তখন এরর দেখাচ্ছে এই লাইনটায় কেন? ইললিগাল রেফারেন্স টু সুপার টাইপ in1 ক্যানট বাইপাস দ্য মোর স্পেসিফিক। ও আচ্ছা, যদি স্যাম্পলের f1 টা রিমুভ করে দিই তখন? স্যাম্পেলের in1 টা রিমুভ করে দেবো? স্যাম্পলের f1 টা, এইটা f1 এইটা ওভাররাইডটা, হ্যাঁ। না না, পুরো মেথডটাই যদি রিমুভ করে দিই, মানে যদি এমটি থাকে স্যাম্পল। পুরো মেথডটাকেই ওভার করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তখন কি এরর আসবে কিছু? আর কোনো এরর নেই, দেখা যাক কি হয়। in2 f1, আচ্ছা, তাহলে in1 এর মধ্যে আছে f1, in2 কে আমি এক্সটেন্ড করলাম in1 কে দিয়ে, রিডিফাইন করলাম। আচ্ছা, নাও স্যাম্পল ক্লাসের মধ্যে কোনো আর ওভাররিডেন ভার্সন নেই। তো সেটা যদি হয় তাহলে আমার in2 এর f1 টা কল করবে। আমি লিখে দিচ্ছি এটা আউটপুট সমেত। এই যে এখানে আমি যদি কিছুই না করি, তাহলে এখানকার আউটপুট আসবে এইটা। এখানে শুধু লিখে দিই আউটপুট, এটা হবে আউটপুট। হয়েছে? আর কারো কোনো ডাউট আছে এখান থেকে? আচ্ছা, আমি কি এরকম করতে পারি, ধর একটার মধ্যে আমার ফাংশনের বডি নেই,
আরেকটার মধ্যে ফাংশনের বডি আছে, আমি এটাকে এক্সটেন্ড করলাম না, তাহলে এবার এখানে এরার দিচ্ছে কেন? তার কারণ স্যাম্পল ক্লাসের মধ্যে ওই একটা F1 চলে আসছে অ্যাবস্ট্রাক্ট হিসেবে, তো দুটোকেই আমি ওভাররাইট করার জন্য তখন এটাকে আনতে পারি। আমি এটা আগের দিন ভাবছিলাম, ক্লাসে বলা হয়নি। If an interface contains an abstract method, another interface contains the same method, okay, but it is not abstract, its body is provided. Now if we implement both the interfaces, then we can override them by a single definition. এটাও আমার মাথায় আগের দিন এসেছিল, পড়াতে পড়াতে অনেক কিছু আসে না, বলা হয়ে ওঠে না সব। দ্যাট ক্লিয়ার? হয়েছে? আচ্ছা, এবার ধর আমি এখান থেকে আরেকটা ইন্টারফেস বানাচ্ছি, ইন্টারফেস in3 extends in1, in2। in3 এর মধ্যে আমি এই দুটোকে করে নিয়ে আসি, ইমপ্লিমেন্ট করে। এরারটা দিচ্ছে কেন? ওই যে ডিফল্ট মেথড f1 ইনহেরিটেড ফ্রম in2 কনফ্লিক্ট, হ্যাঁ কনফ্লিক্ট করছে। তো আমি যদি এই দুটোকেই মানে কনফ্লিক্টটাকে ওভারকাম করার জন্য যদি ওভাররাইট করে দিই, তাহলে আর থাকবে না। ঠিক আছে, এটা নিয়ে আমি ঘাটছি না। তো ধরে নে এখানে আছে f2, এখানে আছে f2, আর এইখানে এটা ধরে নে f3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে in1 এ f1, in2 তে f2 এর বডি, in3 তে কি হলো, f1 ও এলো, f2 ও এলো, ইন অ্যাডিশন টু দ্যাট f3 and f4। এইবার যখন আমি ক্লাসটাকে তৈরি করছি, উই আর ইমপ্লিমেন্টিং দ্য ইন্টারফেস in3 অনলি। in3 কে করলাম, এরার দিচ্ছে কেন বলতো? চট করে বল, এরার দিচ্ছে কেন? F1 আর F4 টা তো ডিফারেন্ট। f1 আর f4 এর জন্য এরারটা দিচ্ছে, এক্স্যাক্টলি। ও f1 তো ওভাররাইট করাই আছে, তার মানে ওটা এরারটা দিচ্ছে বেসিক্যালি f4 এর জন্য। ঠিক আছে, এই করলাম। আচ্ছা, এই স্টেটমেন্টটা কি এরার দিচ্ছে? in2 ডট সুপার ডট, হ্যাঁ in2 এর মধ্যে f1 বলে কিছু নেই, ডেফিনেটলি এখানে এরার দেবেই। in1 এর মধ্যে f1 এর বডি নেই, তাহলে আমি এটাও লিখতে পারবো না, এটাকে আমি কেটেই দিলাম। দেখ এই অবধি ঠিক আছে সবার? f1, f2, f3, f4 সবার বডি চলে এসছে। f2 আর f3 এর বডি তো ছিলই, অসুবিধে কিছু নেই। ক্লিয়ার? দেখ রান করছি, সব কটাই রান হবে, শুধু f2 আর f3 এর কিন্তু ইন্টারফেসে ডেফিনেশন কল করছে, খুব স্বাভাবিক। f2 আর f3 কে আমি ওভাররাইট করিনি, f2 and f3 are not overridden, so definitely it will call the interface version। দেখ হলো এই অবধি? আচ্ছা, এবার যদি আমার মনে হয় আমি ইন্টারফেসের রেফারেন্স ইউজ করব, ধর আমি এখানে in3 এর, আচ্ছা আমি এইটুকু আগে নোটপ্যাডে ফেলে দিন, নাহলে হারিয়ে যাবে প্রোগ্রামটা। এবার ধর যদি আমি এখানে in3 এর রেফারেন্স ইউজ করি, তাহলেও কোনো সমস্যা নেই। in3 এর মধ্যে সব চলে এসছে, f1 আছে, f2 ও চলে এসছে, f3 ও আছে, f4 ও আছে। in3 এর রেফারেন্স ইউজ করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, in2 এর রেফারেন্স ইউজ করতে পারবো। in2 এর রেফারেন্স ইউজ করলে দেখে এই লাইনগুলোতে এরার দিচ্ছে কেন? f1, f3, f4 এর জন্য এরার দিচ্ছে। f3, f4 কে তো in2 চেনেই না, আর f1 টা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল। f1 কেও চেনে না, f1, f3, f4 কাউকেই চেনে না in2।
ওই জন্য এরর দিচ্ছে। শুধু IM3 লিখলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আর কোনো ডাউট আছে ইন্টারফেস থেকে? সো এটা কিন্তু আমি ইন্টারফেসের রেফারেন্সও ইউজ করতে পারি, নট নেসেসারি আমাকে স্যাম্পল ক্লাসেরই রেফারেন্স বানাতে হবে। এটা আমি শুধু এইখানে এইটুকু লিখে দিলাম। হ্যাঁ, we can use the reference of the interface as well as we can use the reference of the sample class. As the interface IN3 is aware of all the member methods F1, F2, F3, F4, so that is why we can use the reference of the interface to call them. Okay, but IN2 বা IN3 দিলে কিন্তু এই IN2 বা IN1 দিলে আর হচ্ছে না। তা ক্লিয়ার হয়েছে? আর কিছু ডাউট আছে? ধর এবার আমি এরকম করলাম, ডিফল্ট ভয়েড F1, ধরে নে আমি এর মধ্যে একটা বডি লিখে দিচ্ছি। এবার ধর ইন্টারফেস IN2, এর মধ্যে আমি কিচ্ছু লিখলাম না। ইন্টারফেস IN3, এর মধ্যে আমি কিচ্ছু লিখলাম না। IN1, IN2, IN3, আমি এটা হাইব্রিড ফর্মে বানাতে চাইছি আর কি, বুঝলি? IN1 আছে, তার থেকে IN2, IN3 তৈরি হলো। এবার এইখান থেকে আমি IN1 আর IN3 করব। এটা কি চলবে না কোনো সমস্যা হবে? F4 এর কথা ভুলে যা, F4টা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে IN3 এর রেফারেন্স ইউজ করলে এরর দিচ্ছে কারণ F4টাকে চিনতে পারছে না। IN3 এর আমি রেফারেন্স আর দেবো না, আমি সোজা স্যাম্পল ক্লাসেই চলে গেলাম। আচ্ছা, আর বাকিগুলো তো কিছু নেই, এখানে বাদ দিলাম। দেখ, বুঝতে পারলি ব্যাপারটা তাহলে কি বললাম? এখানে কিন্তু কোনো কলিশন হবে না। আগের দিনও ক্লাসে বলেছি, জাভা রিজলভস দ্য প্রবলেম অফ দ্য ডায়মন্ড প্রবলেম। জাভা রিজলভস দ্য ডায়মন্ড প্রবলেম ইন হাইব্রিড ইনহেরিটেন্স। এই যে ইন্টারফেস আমরা ইউজ করছি না, তোদের মনে হচ্ছে F1 is inherited by the path IN2, again it is inherited by the path IN3, so it may create a collision. এটা বলেছিলাম না আগের দিন ক্লাসে? কোনো কিছু কলিশন কিন্তু হবে না এখানে। আমি যদি IN1 এর গুলো তো আসছে কি, মানে হ্যাঁ কি IN1 এর গুলো মানে ওটা কি করে আসছে? IN1 এর গুলো দেখেছিস, আমার মাথাটা খারাপই হয়ে গেছে, আমি এক্সটেন্ড করিনি। সরি, এক্সট্রিমলি সরি। আমি হাইব্রিড ইনহেরিটেন্স করছি, অথচ গ্র্যান্ড প্যারেন্টটাকে আমি এক্সটেন্ডই করিনি, সরি, খেয়াল করিনি। তাহলে IN1 থেকে F1টা এখানে চলে এলো, আবার IN1 এর F1টা F3তেও চলে এলো। এইবার IN2 আর IN3 কে আমি দুটোকে একসাথে ইমপ্লিমেন্ট করলাম। ইভেন ইফ উই ডু নট ওভাররাইট দ্য F1 মেথড, দেখেছিস আমি কিন্তু F1 কে ওভাররাইট করিনি। ওভাররাইট করলে কিন্তু গায়ের জোরে আগের দুটো ওভাররাইট হয়ে গিয়ে নতুন ভার্সনটাই থাকতো। বাট ইফ উই ডু নট প্রোভাইড দ্য ওভাররিটেন ভার্সন অফ F1 in the sample class, then also it will be fine. Java resolves the diamond problem by using interfaces automatically. C++ এ কিন্তু সেটা হতো না। We have to use scope resolution operator in order to resolve the conflict. But if we use interface in Java, it automatically solves the diamond problem by using interface. Interface কিন্তু এই প্রবলেমটাকে সলভ করেই পাঠায় আমাদের কাছে। So we can call the F1 method, we can call the F4 method. দেখ, কোনো অসুবিধা নেই, দেখেছিস? এটাও কিন্তু ক্লাসে বলেছিলাম, দেখ খাতা খুলে, হাইব্রিড ইনহেরিটেন্স। জাভা automatically solves the diamond problem if we use interface. If now we have to use interface in order to support the concept of hybrid inheritance, because in Java we cannot extend more than one class. So that is why we have to go to the concept of interface. Okay. So Java solves the diamond problem of interfaces. Java solves the diamond problem by using interfaces. That clear? এইবার ধর যদি আমি এখানে ওভাররাইট করেও দিই তাহলেও ঠিক আছে, ইটস ওকে, ওভাররাইট করলে ঠিক আছে। এবার তাহলে বল কোন ভার্সনটা কল হবে, IN1 এর ভার্সনটা নাকি স্যাম্পল 1 এর ভার্সনটা?
এবার স্যাম্পলের ভার্সন কল হবে, রান টাইম পলিমরফিজম। ওই দেখ, এবার তো স্যাম্পলের ভার্সনটাই কল হবে। আমি এখানে IN4 করেছি কেন? F4, সরি। আমি যেই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করছি তার ভার্সন কল হবে। সো ডেফিনেটলি উই আর ইনস্ট্যান্সিয়েটিং দ্য স্যাম্পল ক্লাস, সো দ্যাটস ওয়াই দ্য স্যাম্পল ক্লাস ভার্সন F1 উইল বি কল্ড। এইবার যদি মনে হয় যে না আমি IN1 এর F1টা চাই, তখন কি আমি পারবো এখান থেকে কল করতে? দেখি। অ্যাবসলিউটলি ওকে, দেখেছিস? ঠিক যেটা C++ স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে করতাম, বেস 1 স্কোপ রেজলিউশন শো, বেস 2 স্কোপ রেজলিউশন শো, এটা করতাম না? এখানেও তাই। আমি এখানেও ইন্ডিভিজুয়াল ভার্সন, সরি, এখানেও আমি ইন্ডিভিজুয়াল ভার্সনগুলোকে কল করতে পারি। in1.super.f1 এটা কেন এরর দিচ্ছে? in2 থেকে তো এরর দিল না। ও, in2 আর in3 কে আমি ইমপ্লিমেন্ট করেছি, সেই জন্যই এগুলো ডাইরেক্টলি অ্যাক্সেসেবল। বাট in3টা কিন্তু ভায়া হয়ে আসছে। ভায়া আমি করতে পারবো না, এই এররটা আগেও দেখেছি আমি। মানে ওই পাথটাকে কিন্তু রিজলভ করতে পারবে না। আমি এই এররটা তোকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। in2 and in3, these interfaces are directly implemented here. But এখানে দেখ কি বলছে এররটা, illegal reference to super type in1 cannot bypass the more specific direct super type in3. Cannot bypass the more specific direct super type. এটা আমি লিখেই দিচ্ছি এররটা, cannot bypass the more specific সুপার টাইপ in3। বুঝতে পারলি? আমি in3 বা in2 কে বাইপাস করে in1 এর কাছে রিচ করতে পারছি না। in1 was the grand interface. Okay, now it was extended by two parent interface. We can access the F1 method via the parent, but not through the grandparent. এই এররটাই আমি লিখে দিলাম, cannot bypass the more specific super type। এই এররটাই দিচ্ছিল। এইগুলোই অবজারভেশন, বুঝলি? এই জন্যই প্রোগ্রামটা রান করার দরকার। আমি এই জন্যই ক্লাসটা আজকে নিচ্ছি। দেখ, বোঝা গেল? আর কোনো ডাউট আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল। বল বল। ম্যাম বলছি ডায়মন্ড প্রবলেমে তো অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল যে যে দুটো মিডল ক্লাস যেটা ইনহেরিট করবে ওরা যদি ডিফারেন্ট বডি ইউজ করে, যেই মেথডটাকে ওরা ইনহেরিট করছে, তখন আপনার প্রবলেমটা আসবে অ্যাম্বিগুইটি। তো এখানে তো আপনি না, কোনো ডায়মন্ড প্রবলেমের ব্যাপারটা আগে তুই বোঝ। একটা গ্র্যান্ড ক্লাস ছিল, মানে গ্র্যান্ড পেরেন্ট ছিল, ওইটাকে দুটো ক্লাস মিলে ইনহেরিট করতো। সো গ্র্যান্ড পেরেন্টের যা যা ছিল মেম্বার মেথড, সেইগুলো দুটো কপি গেল দুটো পেরেন্টের কাছে। হ্যাঁ, দুটো কপি তৈরি হলো। নাও আমার যখন গ্র্যান্ড চাইল্ডটা তৈরি করছি, ইনহেরিটিং দ্য পেরেন্ট ক্লাসেস, তখন কিন্তু পেরেন্টের থ্রু দিয়ে গ্র্যান্ড পেরেন্টের সমস্ত মেম্বারগুলো দুটো করে কপি চলে এলো গ্র্যান্ড চাইল্ডের কাছে। Grandchild has two copies of the member variables or the member functions of the grandparent class. গ্র্যান্ডপ্যারেন্টে যা যা আছে সেটা কিন্তু দুটো পেরেন্টের থ্রু দিয়ে দুটো করে কপি চলে এলো গ্র্যান্ড চাইল্ডের কাছে। দ্যাট ওয়াজ দ্য ডায়মন্ড প্রবলেম। ওইটাই ছিল ডায়মন্ড প্রবলেম। একটু C++ এর জিনিসটাকে চিন্তা কর, মনে পড়ছে কি পড়িয়েছিলাম? হ্যাঁ বুঝলাম। C++ এ কিন্তু দুখানা ছিল, সরি একখানা ছিল গ্র্যান্ড বেস, মানে গ্র্যান্ড চাইল্ড আর গ্র্যান্ড পেরেন্ট, সেইখানটাকে ইনহেরিট করে আমরা তৈরি করছিলাম দুখানা ক্লাসে। দেখ, C++ এ চলে গেলাম আবার। ধর এখানে ক্লাস বেস, ঠিক আছে?